কাজ এমন ভাবে করতে হবে, শুধু চাকরি বাকরি পেশা ক্ষেত খামার ফল ফসল আয় উপার্জন ছাড়া বাকি সময়টা 1 মিনিট অপচয় না করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে দাঁড়িপাল্লার জোয়ার তুলতে হবে। এই মাওলানা আবুল কালাম আজাদ তিনি একজন আলেম মানুষ, তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন। এই কয়রা বাইকগাছার গ্রামে গঞ্জে অলিতে গলিতে পাড়ায় মহল্লায় উঠানে আনাচে কানাচে ঘুরে এখানকার নদী ভাঙ্গন কবলিত বন্যা কবলিত দরিদ্র মানুষের দুঃখ কষ্টের সাথে তিনি একান্ত হয়ে মিশে গেছেন। তিনি যদি নির্বাচিত হতে পারেন ইনশাআল্লাহ এখানকার স্থায়ী বাঁধ নির্মাণ বলেন, হাসপাতাল বলেন, যুবক ছাত্রদের কারিগরি শিক্ষার জন্য, খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম বলেন, ব্যবসা বাণিজ্যের জন্য, আর ক্ষতিগ্রস্ত স্কুল কলেজ মন্দির মসজিদের উন্নয়ন বলেন, সমস্ত কাজ সম্ভব হবে এই সৎ মানুষ আবুল কালাম আজাদকে যদি পার্লামেন্টে আপনারা পাঠাতে পারেন ইনশাআল্লাহ, তাহলে সেটা সমাধান হয়ে যাবে। নাকি বলেন? আমি সকল দল মত সবাইকে আহ্বান জানাবো, আসুন, প্রতিহিংসা নয়, শত্রুতা নয়, সব কিছু দেখা হয়ে গেছে, এখন একটা নতুন বাংলাদেশের জন্য সবাইকে তো ভোট দিয়ে দেখলেন, একবার একটু দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখেন। নাকি বলেন? এখন লোকেরা বলতে শুরু করেছে কি, লাঙল দিয়ে জমি চাষ করা হলো, চাষ করে ধানও লাগানো হয়েছে, ধানের ফলন ফলিছে, ধান কাটাও হয়েছে, নৌকায় ভর্তি করে বাড়ি আনা হয়েছে, দাঁড়িপাল্লায় একটু মেপে দেখেন কি পরিমাণ ধান হয়েছে, দাঁড়িপাল্লায় মাপেন কি পরিমাণ চাষ করলেন, কি পরিমাণ ধান হলো, তা দিয়ে সংসার চলবে না অভাব থেকে যাবে? দাঁড়িপাল্লায় মাপার জন্য এবার আবুল কালাম আজাদের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইনসাফ ন্যায়ের প্রতীক মিজান, এই ইনসাফের প্রতীকে ভোট দিয়ে আমরা আল্লাহর দ্বীনকে পার্লামেন্টে নিতে চাই। কয়রার প্রত্যেকটি ইউনিয়ন গ্রাম থেকে হাজার হাজার নারী পুরুষের এই জনসমুদ্র আপনারা তৈরি করেছেন। জামাত ইসলামীর কেন্দ্রের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অমুসলিম ভিন্ন ধর্মাবলম্বী সব রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মা বোনেরা, কয়রাবাসীকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে